1912 সাল পৃথিবীর সবচেয়ে বিশাল বহুল ও শক্তিশালী জাহাজ RMS টাইটানিক। মানুষ বিশ্বাস করত এই জাহাজ কখনোই ডুববে না, কিন্তু মাত্র 4 দিনেই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সামুদ্রিক ট্র্যাজেডি ঘটে যায়। প্রশ্ন হলো, টাইটানিক কি শুধুই দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু সত্য যা আজও অনেকেই জানে না। টাইটানিক যাত্রা শুরুর 10 দিন আগেই জাহাজের ভেতরে আগুন লেগেছিল। কয়লা স্টোরেজ রুমে জ্বলছিল আগুন, যা নেভানো যায়নি পুরোপুরি। এই আগুনে জাহাজের লোহার দেওয়াল দুর্বল হয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলেন, যে অংশে আইসবার্গের ধাক্কা লাগে সেই অংশে আগুনে আগেই ক্ষতিগ্রস্ত ছিল। টাইটানিক যাত্রাপথে 6টি আলাদা আইসবার্গ সতর্কতা বার্তা পেয়েছিল, কিন্তু অধিকাংশ সতর্কতা বার্তায় গুরুত্ব দেওয়া হয়নি, কারণ রেডিও অপারেটররা যাত্রীদের ব্যক্তিগত বার্তা পাঠাতে ব্যস্ত ছিল। যে দুজন নাবিক আইসবার্গ দেখার দায়িত্বে ছিলেন, তাদের কাছে কোনো বাইনোকুলার ছিল না বা দূরবীন ছিল না। যে অফিসার চাবি বহন করতেন তাকে শেষ মুহূর্তে বদলি করা হয়, চাবিটাও চলে যায় তার সাথেই। টাইটানিকে ছিল 2200 এর বেশি মানুষ, কিন্তু লাইফ বোট ছিল মাত্র 1178 জনের জন্য। আর ভয়ঙ্কর ব্যাপার, অনেক লাইফ বোটই অর্ধেক খালি অবস্থায় নামানো হয়েছিল। প্রথম শ্রেণী যাত্রীদের বাঁচার হার ছিল প্রায় 60%, তৃতীয় শ্রেণীতে মাত্র 25%, কারণ অনেক দরজা বন্ধ ছিল এবং নিচের ডেক থেকে উপরে আসার পথ জটিল ছিল। টাইটানিকের শেষ রেডিও বার্তা ছিল CQD SOS উই আর স্কিকিং। এরপর নীরবতা। ঠান্ডা আটলান্টিক মহাসাগর গ্রাস করে নেয় একটি অহংকার, স্বপ্ন আর 1500 এর বেশি প্রাণ। টাইটানিক আমাদের শিখিয়েছে, প্রযুক্তি যতই বড় হোক, অহংকার আর অবহেলা হলে প্রকৃতি কখনো ক্ষমা করে না। তুমি কি জানো, আজও টাইটানিক ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে।